আসসালামু আলাইকুম। লার্নিং এক্সপ্রেসে আপনাদেরকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো কোনো কমপ্লেক্স কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়, এবং এখানে আমি রিফাইন এজের কিছু ব্যবহার দেখাবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে ইমেজটা সিলেক্ট করতে যাচ্ছি সেটা ওপেন করে নিব। এই ইমেজটা নিলাম। আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো আপনাকে, নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেই, এটা সিলেক্ট করলাম। তো এবার এই ইমেজটাকে ড্র্যাগ করে, তো এই হচ্ছে আমাদের নতুন ব্যাকগ্রাউন্ড। আর আপনি চাইলে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরপর আপনার নতুন ব্যাকগ্রাউন্ডে ট্রান্সফার করতে পারেন। শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এটা অন করে নেবেন। আপনার ইচ্ছা মতো একটা সাইজ নেবেন ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। এটুকু নিলাম, তারপর ওকে করবেন। শো ট্রান্সফর্ম কন্ট্রোলস অফ। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট সাবজেক্ট। তো এখানে অটোমেটিক সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে আমার। অল্টার মাউস স্ক্রল করবেন, অল্টার প্রেস করে জুম আউটের জন্য। তো দেখা যাচ্ছে আমার এখানে বাড়তি কিছু অংশ সিলেক্ট করা দরকার। তো এর জন্য কুইক সিলেকশন টুল দ্বারা যে অংশটুকু আপনার সিলেক্ট করা দরকার সেটুকু নিয়ে নেবেন। আপনারা চাইলে এখান থেকে কার্সর সাইজ ছোট বড় করে নেবেন, অলমোস্ট 20। বাড়তি চলে আসছে, তো এগুলো আমরা সিলেক্ট করে নেই। আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা হওয়ার কারণে কালার শিফটিং একটু ঝামেলা হচ্ছে। তো এই পাশের কিছু অংশ সিলেক্ট করা দরকার। এই অংশটুকু সিলেক্ট করে নেই। সিলেকশন যত নিখুঁত হবে তত সহজভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি সিলেকশন। এরপর আপনাকে যেটা করতে হবে, সিলেক্ট অ্যান্ড মাস্ক। সিলেক্ট অ্যান্ড মাস্ক, আগে এই অপশনটা ছিল রিফাইন এজ নামে, তো 2020-তে এটা সিলেক্ট অ্যান্ড মাস্ক হিসেবে আসছে। দেখতে পাচ্ছেন এখানে প্রপার্টিজে কিছু অপশন আছে। এটা হচ্ছে ভিউ মোড। আপনার ব্যাকগ্রাউন্ডটা আর আপনার এই সাবজেক্টটা আপনি কি মোডে দেখতে চান সেটা এখানে দেখতে পারবেন। ওভারলে, অনিয়ন স্কিন, অন ব্ল্যাক,
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নো লেয়ার। তো আমরা কালার অনুযায়ী সুবিধার্থে একটা সিলেক্ট করে নেব। অন ব্ল্যাক নিয়ে কাজ করাটা সব থেকে সহজ। তো এজ ডিরেকশন আমরা একটু রেডিয়াস কম নিয়ে নিলাম প্রথমে, 2px, px মানে হচ্ছে পিক্সেল। স্মার্ট রেডিয়াস নিব না। স্মুথনেসটা হচ্ছে এই আপনার সাবজেক্টের সাইডে এজগুলা 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল এভাবে স্মুথ করে দিবে। আবার 3 পিক্সেল নিলাম। আর ফেদার হচ্ছে আপনার এই সিলেকশনটা একটু ফেড করে দিবে আর কি। 1 পিক্সেল নিলাম। তো শিফট এজের ব্যাপারটা হচ্ছে যখন আপনি শিফট এজ মাইনাস করবেন তো ব্যাকগ্রাউন্ড থেকে কিছু পিক্সেল আপনার সিলেকশনের মধ্যে ঢুকে যাবে, আর যখন প্লাসের দিকে যাবেন তখন আপনার সিলেকশনের পিক্সেলগুলো ব্যাকগ্রাউন্ডের উপর একটু এফেক্ট ফেলবে। -2 থেকে 3 নিলাম। তো এখানে সিলেকশনের ব্যাপারগুলো হচ্ছে মুখস্থের কোনো ব্যাপার নাই, আপনি একটা একটা করে ট্রাই করে করে দেখবেন। একবারে যে সিলেকশন কমপ্লিট হয়ে যাবে এরকম না বিষয়টা। তো এখানে আমরা রিফাইন এজ ব্রাশ টুল, এই টুলটা ইউজ করব। আর যদি আপনার সিলেকশনের কোনো অংশ বাদ পড়ে থাকে তো আপনি সেটা এই টুলটার মাধ্যমে সেটাকে নিয়ে আসতে পারবেন। আপনার এখানে অল্টার মাউস টুল কি কাজ করবে না, তো জুম টুল ইউজ করতে হবে। কার্সর সাইজটা একটু হালকা কমিয়ে নেই। তো এরপর আপনাকে যেটা করতে হবে, আপনার সাবজেক্টের উপর ব্রাশ করতে থাকেন, এই সাদা অংশগুলোর উপর ব্রাশ করতে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাদা অংশগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। কয়েকবার রিপিট করেন যেখানে সাদা অংশের পরিমাণ একটু বেশি। বেসিক্যালি এরকম কমপ্লেক্স কোনো সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক টাফ। আপনি যত সময় নিয়ে এই রিফাইন এজের কাজটা করবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা তত নিখুঁতভাবে রিমুভ হবে। আমরা আরেকটু জুম করে নিই, খুব সহজেই দেখা যায়। তো এখানে সাদা অংশের পরিমাণ একটু বেশি, কয়েকবার রিপিট করবেন। যদিও এরকম কন্ট্রাস্টি কালার ছাড়া তো নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কখনোই সম্ভব না। তবু আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব। সিলেকশন শেষ।
এবার আপনাকে যেটা করতে হবে, ডিকন্টিনেন্ট কালার্স এই অপশনটা আপনার সিলেক্ট করে দিবেন। খুব সহজেই এটা রিমুভ হয়ে গেছে। তো এখানে কয়েকটা অপশন আছে, আপনি আপনার এই অবজেক্টটা কি মোডে নিতে চান। নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, নিউ লেয়ার, নিউ ডকুমেন্ট উইথ লেয়ার মাস্ক। আমরা নিউ লেয়ার উইথ লেয়ার মাস্কে নিব, কারণ আমরা চাচ্ছি এই ডকুমেন্ট ভিউই থাকে। তো এরপরও যদি আপনার মনে হয় যে কিছু কাজ করা উচিত আবার, তো আপনি মাস্কটা সিলেক্ট করবেন, দেন এর প্রপার্টিজে যাবেন। এরপর আপনি এখানে আবার সিলেক্ট এন্ড মাস্ক অপশনটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আবার রিফাইন করতে পারবেন। তো এই ছিল আজকের মোটামুটি কাজ। তো আমরা প্রথমে কি করেছি, ইমেজ যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা ওপেন করেছি। এরপর নতুন একটা ব্যাকগ্রাউন্ডে সেটাকে ট্রান্সফর্ম করেছি, অ্যান্ড দেন রিফাইন সিলেক্ট এন্ড মাস্ক, যেটা আর কি রিফাইন মাস্ক নামে পরিচিত, রিফাইন এজ নামে পরিচিত। তো সেটা সিলেক্ট করে আমরা রিফাইন এজের কাজ করেছি। আশা করি আপনারা ওভারঅল বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।